আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন এক নজরে 2025 সালে যে বিশেষ প্রণোদনার ব্যবস্থা করেছে সরকার, কার কত টাকা বেতন বৃদ্ধি হচ্ছে। আপনি কি জানেন সেখানে 15% বেতন বৃদ্ধি কারা পাচ্ছে এবং আপনার বেসিকের 10% কাদের বেতন বৃদ্ধি হচ্ছে এবং আপনার বেতনটি কত টাকা বৃদ্ধি হচ্ছে। আজকের ভিডিওটি সেটি জানতে অবশ্যই একটি লাইক প্রেস করে ভিডিওর পরবর্তী অংশটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনি আজকে ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন 2025 সালে সরকার যে বিশেষ প্রণোদনার ব্যবস্থা করেছে সেখানে আপনার বেতনটি কত টাকা বাড়ছে। চলুন আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আমরা আলোচনা করি। বর্তমান ঊর্ধ্বগতির বাজারে সরকারকে মহার্ঘ ভাতার বিষয়ে বিভিন্ন রকমের প্রণোদনা এবং বিভিন্ন রকমের আন্দোলনের পরিপ্রেক্ষিতে স্বীকারের পরে সরকার একটি বিশেষ প্রণোদনার ব্যবস্থা করেছে, যেখানে সরকার বলেছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা নয়, একটি বিশেষ সুবিধা দেওয়া হলো। আসলে সেই সুবিধাতে আপনার বেতন কত টাকা বাড়ছে আজকে ভিডিওতে সেটি একটু দেখে নেন। সেই বিশেষ প্রণোদনা বলতে আপনাদের এখানে বোঝানো হয়েছে সর্বোচ্চ 15% এবং সর্বনিম্ন 10%। তবে এখানে আপনার বেসিক অনুযায়ী কত টাকা বাড়ছে সেটি আমরা দেখে আসি। একটি প্রতিবেদনটি আমরা একটু লক্ষ্য করছি, যেখানে 1/7/2025 তারিখে এই প্রতিবেদনটি প্রকাশ করেছে। সেখানে সেই প্রতিবেদনটি প্রকাশ করার সঙ্গে সঙ্গে সেই প্রতিবেদনে তারা বলছে সর্বনিম্ন 1500 টাকা হলেও প্রকৃত বৃদ্ধি 500 টাকা। এর অর্থ কি? অর্থটা হলো, আমি বিশেষভাবে বলছি, ভিডিওর শেষে সুন্দরভাবে বুঝিয়ে দেব যে তারা লিখেছে সর্বনিম্ন 1500 টাকা বেতন বৃদ্ধি হলেও সর্বনিম্ন কেন 500 টাকা। তারা 1500 টাকা বলার সত্ত্বেও 500 টাকা বেতন বৃদ্ধিটি কিভাবে হচ্ছে সেটি ভিডিওর শেষে অবশ্যই বিস্তারিতভাবে আলোচনা করব। চলুন তাদের প্রতিবেদনটি দেখে আসি। এখানে তারা একটি চার্ট দিয়েছে, যেখানে 13তম গ্রেড এবং 8মতম গ্রেডের একটি চার্টের সুন্দরভাবে বিশ্লেষণ করা হয়েছে। চলুন আমরা সেটিও সুন্দরভাবে বিশ্লেষণ করব। এক নজরে 2025 সালে নিট বেতন, ইনক্রিমেন্ট ও প্রণোদনা সহ জানতে হলে প্রথমে মোট বেতন থেকে সরকারি নিয়ম অনুযায়ী কর্তনগুলো বাদ দিতে হবে, অর্থাৎ আপনার সেই বেসিকটি আপনাকে নির্বাচন করতে হবে। এরপর ইনক্রিমেন্ট ও প্রণোদনা এর সাথে যোগ করতে হবে। এর পরবর্তীতে নিট বেতন অর্থাৎ আপনার যে বেসিক স্যালারি সেটি হলো কর্তনের পর একজন কর্মচারী যা হাতে পান এক নজরে সেটিকে বেসিক স্যালারি বলা হয়। অর্থাৎ বেসিক স্যালারি বলতে সরকারের পার্সেন্ট বিবেচনা করা হয় আপনি যে স্কেলে যোগদান করেছেন এবং আপনার বর্তমান স্কেলটা কত। স্কেলের সঙ্গে একজন কর্মকর্তা কর্মচারীর স্কেলের সঙ্গে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, সন্তানের চিকিৎসা ভাতা, সন্তানের খরচ সহ আনুষঙ্গিক অনেক রকম খরচ থাকতে পারে, সেগুলোকে বিবেচনা করা যাবে না। মূল বিষয় হলো আপনার বেসিক কত টাকা। সেই বেসিক বেতন ইনক্রিমেন্ট জানতে হলে প্রথমে মোট বেতন থেকে সরকারের নিয়ম অনুযায়ী কর্তনগুলো আপনাকে বাদ দিয়ে নিতে হবে। এরপর ইনক্রিমেন্ট প্রণোদনা এর সাথে যোগ করতে হবে। নিট বেতন মানে স্যালারি হলো কর্তনের পর একজন কর্মচারী যা হাতে পান সেটিকে নিট স্যালারি বলা হয়। বিস্তারিতভাবে আমরা দেখি সরকারি কর্মচারীদের বার্ষিক ইনক্রিমেন্ট কি হারে হয়। সরকারি কর্মচারীদের বার্ষিক ইনক্রিমেন্ট মূল বেতনের 5% হারে হয়ে থাকে। প্রতি বছর 1 জুলাই তারিখের এই ইনক্রিমেন্ট কার্যকর হয়। সরকারি কর্মচারীদের বার্ষিক বেতন বৃদ্ধি ইনক্রিমেন্ট সাধারণত মূল বেতনের 5% হারে হয়ে থাকে। এটি প্রতি বছর 1 জুলাই তারিখ থেকে এটি কার্যকর হয়, অর্থাৎ এটি জুন মাস থেকে হয় এবং আমরা যখন জুলাইয়ের বেতন পাই সেই জুন মাসের বেতনটি আমাদের জুলাই থেকে কার্যকর হয়, কারণ সরকারি অর্থবছর জুন জুলাই পর্যন্ত এটিকে হিসাব করা হয়। 2015 সালে বেতন কমিশনের এই নিয়ম নির্ধারণ করা হয়েছিল। কোনো ক্ষেত্রে মূল্যস্ফীতির সমন্বয়ের জন্য বার্ষিক বেতন বৃদ্ধির পাশাপাশি প্রণোদনাও প্রদান করা হতে পারে। যেমন এবার সরকার 15% বিশেষ প্রণোদনা অর্থাৎ 10% প্রণোদনা বিশেষ প্রণোদনাটি প্রদান করেছিল। এখানে উদাহরণস্বরূপ তারা বুঝিয়েছে যদি একজন সরকারি কর্মচারী মূল বেতন 10,000 টাকা হয় তবে তার বার্ষিক ইনক্রিমেন্ট হবে 10 × 5 দিয়ে
100 দিয়ে তাকে ভাগ করতে হবে, যার শতকরা হার হবে 500 টাকা। অর্থাৎ আমাদের শতকরা হারে তাকে ভাগ করতে হবে, অর্থাৎ 10 গুণন 5 দিয়ে 10% দিয়ে তাকে ভাগ করতে হবে। ফলে তার নতুন বেতন হবে 10,500 টাকা। সরকারি কর্মচারীদের বিশেষ সুবিধা কি হারে হয়ে থাকে আমরা কি সেটা জানি? চলুন বিস্তারিতভাবে দেখে নেই। সরকারি কর্মচারীদের বিশেষ সুবিধা হলো মূল বেতনের 10% বা 15% হারে দেওয়া হয়, যা গ্রেড ও পেনশন পরিমাপের ওপর নির্ভর করে। গ্রেড 1 থেকে 9 পর্যন্ত কর্মচারীরা মূল বেতনের 10% হারে এবং 10 থেকে 20 পর্যন্ত কর্মচারীরা মূল বেতনের 15% হারে বিশেষ সুবিধা পান, যেটি বর্তমান সরকার এই 10% এবং 15% বিশেষ সুবিধাটি প্রদান করেছে। এছাড়াও যাদের মাসিক পেনশন 17,389 টাকা বা তার বেশি তারা 10% হারে এবং যাদের পেনশন 17,388 টাকা বা তার কম তারা 15% হারে এই বিশেষ সুবিধাটি প্রাপ্য হবেন। তবে এই সুবিধা 1500 টাকার কম হবে না, অর্থাৎ সরকার এটিকে 1500 টাকা পুষিয়ে দিবে। আপনার সেটি যদি 1500 টাকা পার্সেন্ট হিসাব করে আপনার বেসিকের সাথে 1500 টাকার কম হয়, তাহলে সেই টাকাটুকু সরকার আপনাকে যোগ করে আপনার 1500 টাকাটি পুষিয়ে দেবে। কোন বেতন গ্রেডের জন্য কত রেট সেটি কি আপনার জানা আছে? চলুন সেটিও আমরা বিস্তারিতভাবে আলোচনা করি। গ্রেড 1 থেকে 9 পর্যন্ত মূল বেতনের 10% হারে বিশেষ সুবিধা পাবেন। গ্রেড 10 থেকে 20 পর্যন্ত মূল বেতনের 15% হারে বিশেষ সুবিধা পাবেন। পেনশনভোগীরা 17,389 টাকা বা তার বেশি হলে মূল বেতনের 10% হারে এই বিশেষ সুবিধা প্রাপ্য হবেন। পেনশন 17,388 টাকা বা তার কম হলে মূল বেতনের 15% হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন। বিশেষ সুবিধা 1500 টাকার কম হবে না। অবসরপ্রাপ্ত কর্মচারীরা এই সুবিধা প্রাপ্য হবেন, তবে তাদের জন্য এই সুবিধা 750 টাকা থেকে শুরু হতে পারে। অর্থাৎ আপনার যে 1500 টাকা তার 50% 750 টাকা হারে অবসরপ্রাপ্ত যে সুবিধাভোগী পেনশনভোগীরা আছেন তারা এটি থেকে শুরু হতে পারে। তবে বর্তমান সরকার 2025 সালে এই মূল বেতনের 10% এবং 15% হারে যে বিশেষ সুবিধাটি প্রদান করতে যাচ্ছেন, সেখানে আপনার বেতনটি কত টাকা বাড়তে যাচ্ছে আমাদের হিসাব অনুযায়ী আপনি ক্যালকুলেট করে নিলে অবশ্যই সেটি পেয়ে যাবেন। চলুন এক নজরে নিট বেতন ভাতা দিয়ে 2025 বাড়ি ভাড়া এবং আপনার উপজেলা লেভেলের জন্য হিসাব কিভাবে করা হয়েছে সেটি বিস্তারিতভাবে আলোচনা করি। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী আপনার বেতনের হার নির্ধারণ করা হয়। উদাহরণস্বরূপ, যদি একজন সরকারি কর্মচারী অর্থাৎ রহিম সরকারি কর্মচারী রহিম তার শ্রেণী শহরে কর্মরত থাকেন, তার মূল বেতন 50,000 টাকা হয়, তাহলে তার যে বেসিক অর্থাৎ HRA হতে পারে 25,000 টাকা, যদি HRA এর হার 50% হয়। সরকারি কর্মচারীদের HRA বিস্তারিত তথ্য জানতে তাদের নিজ নিজ দপ্তর বা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে সেটি জানা যাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি তারা এই দেখেন অষ্টম গ্রেডের একটি বেতনভুক্ত তালিকা যোগ করেছিল, যেখানে মূল বেতন অষ্টমতম গ্রেডে 23,000 টাকা, বাড়ি ভাড়া 9,200 টাকা, চিকিৎসা ভাতা 1,500 টাকা, টিফিন ভাতা 200 টাকা, বিশেষ প্রণোদনা ভাতা 2,300 টাকা। মোট বেতন এর সাথে যোগ করে আপনাদের সর্বমোট 37,040 টাকা বেতন প্রাপ্য হন। তো এভাবে আপনার হিসাবটিও করে ফেলতে পারবেন। প্রথম অবস্থায় আমাদের ভিডিওটি দেখে আপনার হিসাবটি একটু বুঝে নেবেন। অষ্টম গ্রেডে বেতন ভাতা 2025 একজন সরকারি কর্মকর্তার মোট বেতন ভাতাদি কত? তার মূল বেতন 23,000 টাকা, বাড়ি ভাড়া 9,200 টাকা, চিকিৎসা ভাতা 1,500 টাকা, টিফিন ভাতা 200 টাকা, বিশেষ প্রণোদনা 2300 টাকা, মোট বেতন 36,200 টাকা। এতে তার কর্তন করা হয়েছে 160 টাকা নিট বেতন থেকে, তার দাঁড়ায় 36,040 টাকা। প্রথম সন্তানের শিক্ষা ভাতা সহ নিট বেতন 36,540 টাকা, দ্বিতীয় সন্তানের শিক্ষা ভাতা সহ নিট বেতন 37,040 টাকা। তো এই হলো তার স্যালারি। তা আপনার স্যালারিটি কিভাবে বের করবেন? নিট বেতন হিসাব করার জন্য এই ধাপগুলো অনুসরণ করতে হবে, অর্থাৎ মোট বেতন
মূল বেতন বেসিক স্যালারির সঙ্গে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, অন্যান্য ভাতা, ইনক্রিমেন্ট যদি প্রযোজ্য হয় তাহলে মূল বেতনের সঙ্গে ইনক্রিমেন্ট যোগ করুন। বিশেষ প্রণোদনা যদি থাকে তাহলে তাও যোগ করুন। কর্তনটি আপনার কিভাবে করা হয়? কর্তন আয়কর অর্থাৎ জিপিএফ যদি প্রযোজ্য হয় তাহলে জিপিএফ এর জন্য কর্তন করুন। অন্যান্য তহবিল থেকে কল্যাণ তহবিল, গোষ্ঠ ও বীমা ইত্যাদি যোগ করুন। মোট বেতন থেকে কর্তন বাদ দিন। মোট বেতন থেকে আপনার কর্তনটি বাদ দিবেন। এবং মোট মূল বেতন 50,000 টাকা হলে বাড়ি ভাড়া 50-এর সাথে 15% যোগ করুন, অর্থাৎ 7,500 টাকা। চিকিৎসা ভাতা 50% হলে তার সাথে 5% যোগ করুন, সেটি হবে 2500 টাকা। অন্যান্য ভাতা 50,000 হলে তার সাথে 5% যোগ করুন, সেটি হবে 2500 টাকা। ইনক্রিমেন্ট 50,000 হলে 5%-এ 2500 টাকা। প্রণোদনা 50%-এ 5%-এ 2500 টাকা। এভাবে আপনার বেতন দাঁড়াবে 67,500 টাকা। এভাবে মূল বেতনের পার্সেন্টের উপর ভাগ করে আপনার ইনক্রিমেন্টটি যোগ করা হয়। এখন আপনার যে মূল বেতন, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে 67,500 টাকা যদি আপনার বেতন প্রাপ্য হন, সেখানে আপনার বেসিক কিন্তু 50,000 টাকা। আপনার এই বিশেষ প্রণোদনার খাতটি এই 50% 50,000 টাকাকেই আপনি যদি 1 থেকে নবম গ্রেডের কর্মকর্তা হন, সেক্ষেত্রে আপনার 10% প্রণোদনা, অর্থাৎ এই 50,000 টাকার 10% আপনাকে করতে হবে। আপনি সেই টাকাটি আপনার বিশেষ প্রণোদনা প্রাপ্য হবেন। এবং এর সঙ্গে আপনি যদি নবম থেকে 20তম গ্রেডে হন, সেক্ষেত্রে আপনার সেটি 15% হারে যোগ করতে হবে। 15% বের করে যে টাকা হবে সেটি আপনি বিশেষ প্রণোদনা পাবেন, অর্থাৎ আপনার বেসিকের সাথে সেটি পার্সেন্ট হিসাব মিলাবেন। এর সাথে আপনার বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা কোনোটাই মিলাবেন না। তো এভাবে আপনার মূল বেতনের সাথে সেটি যোগ করবেন। তবে আমরা প্রথমে বলেছিলাম যে 1500 টাকা বৃদ্ধি হলে বেতন বাড়ছে মূলত 500 টাকা। সেটি কিভাবে? সেটি হলো আপনার গত বছরের যে প্রজ্ঞাপনটি জারি করেছিল সরকার, যেখানে 5% বিশেষ সুবিধা প্রদান করেছিল, সেই 5% বিশেষ সুবিধাটি এবার সরকার উঠিয়ে নিচ্ছে। সেই 5% বিশেষ প্রণোদনা উঠিয়ে নিলে আপনার যদি 10% প্রণোদনা প্রাপ্ত হতেন, সেখান থেকে 5% বাদ দিলে আপনি পাচ্ছেন 5% বিশেষ প্রণোদনা। এবং যারা 15% বিশেষ প্রণোদনা পাচ্ছেন, তাদের সেই পূর্বের 5% বাদ দিলে তারা 10% বিশেষ প্রণোদনা পাচ্ছেন। তো এই ছিল ভিডিও। আপনার যদি আপনার বেসিকে কত টাকা বেতন জানতে চান, আপনার সেই সম্পর্কিত হিসাব বুঝতে কোনো রকম জটিলতার সৃষ্টি হয়, তাহলে আমাদের কমেন্ট বক্সে আপনার বেসিকটি আপনি লিখে যাবেন। আমরা অবশ্যই হিসাব করে আপনার কত টাকা বেতন বাড়ছে সে সম্পর্কে আমাদের ভিডিওতে রিপ্লাই করে পরবর্তী ভিডিওতে উপস্থাপন করব। সেই আপডেট পেতে আমাদের টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনটি অন করে রাখবেন। এবং প্রতিনিয়ত বেতন সম্পর্কে এবং শিক্ষক সম্পর্কে প্রতিনিয়ত আপডেট ভিডিও পেতে আমাদের এই টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।